আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা খুব সহজে ধাতু এবং অধাতু নির্ণয় করা শিখব। তো প্রথমে ধাতু নির্ণয় করা শিখব আগে। ধাতু এবং অধাতু। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ধাতু দেখতে চকচকে, তারপরে হচ্ছে ঝকঝকে, অথবা আঘাত করলে ঝনঝন বা টনটন শব্দ হয়। ঝনঝন বা টনটন শব্দ হয়। তাহলে ধাতু দেখতে ঝকঝকে বা চকচকে, এরকম আঘাত করলে ঝনঝন বা টনটন শব্দ হয়। সেই সঙ্গে তাপ ও বিদ্যুৎ পরিবাহী। তাপ ও বিদ্যুৎ পরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবাহী এই বৈশিষ্ট্য যদি থাকে কোনো পদার্থের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে, তাহলে আমরা তাকে বলবো ধাতু। তাহলে ঝকঝকে বা তকতকে হবে দেখতে, বা চকচকে বা ঝকঝকে হবে। সেই সঙ্গে আঘাত করলে ঝনঝন বা টনটন শব্দ করবে। তাপ ও বিদ্যুৎ পরিবাহী, যেমন টিনকে যদি আঘাত করি তাহলে টিনে ঝনঝন বা টনটন শব্দ হয়। সেই সঙ্গে ট্রেনের মধ্যে যদি কোনো তার দেওয়া হয়, কারেন্টের তার বা যে কোনো বৈদ্যুতিক কোনো তার দেওয়া হয়, সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে। একইভাবে টিন দেখতে চকচকে, ঠিক তেমনিভাবে আয়রন অথবা লোহা এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি ধাতু। তাহলে আমরা একটা সিস্টেম দেখলাম যে ধাতুর একটা বৈশিষ্ট্য জানলাম, যেটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। নাম্বার 2, ধাতুর আরেকটা বৈশিষ্ট্য জানবো, সেটা হচ্ছে ধাতুর যেগুলো ধাতু সেগুলো বাংলা, ইংরেজি বা ল্যাটিন নামের ক্ষেত্রে সেখানে আম কথা যুক্ত থাকবে। বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অথবা ল্যাটিন হতে পারে, বা আরবিও হতে পারে। যেমন আম থাকবে অথবা আম থাকবে, এই জাতীয় কথা উল্লেখ থাকবে। তাহলে যেমন সোডিয়াম, তাহলে এখানে এর ফুল নাম হচ্ছে নেট্রিয়াম, তাহলে ল্যাটিন শব্দ। সোডিয়ামের যে নেট্রিয়াম, এই শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। তাহলে নেট্রিয়ামের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এখানে আম যুক্ত আছে। আবার আমরা যদি বাংলাটা চিন্তা করি, এখানে সোডিয়াম, তাহলে এখানে দেখেন সোডিয়াম লাস্টে আম যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে ধাতু। আবার থাকতে পারে এরকম ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম, তাহলে এটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম, তার মানে লাস্টে আম যুক্ত আছে, এটা তাহলে আমরা কি বলতে পারি, ধাতু বলতে পারি। দ্বিতীয় যে স্টেপ যেটা জানবো সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যদি 1, 2 এবং 3টি ইলেকট্রন থাকে, তখন থেকে আমরা ধাতু বলবো। 1, 2, 3টে ইলেকট্রন যদি থাকে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে, তখন আমরা তাকে ধাতু বলবো। যেমন সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সর্বশেষ কক্ষপথে থাকলে 2, 8, 1, অর্থাৎ একটি ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে, সেক্ষেত্রে সোডিয়াম হচ্ছে ধাতু। আবার একইভাবে আমরা যদি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব 2, 8, 2 নর্মাল হবে। তাহলে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে ধাতু। তো আমরা যে বৈশিষ্ট্যগুলো জানলাম সেটা হচ্ছে ধাতুকে আঘাত করলে ঝকঝন বা টনটন শব্দ হয়। এরপর 2 নম্বর যেটা জানলাম সেটা হচ্ছে আম বা আম জাতীয় কথা থাকবে, আম বা আম জাতীয় কথা থাকবে। এরপরে সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসে 1, 2 এবং 3টে ইলেকট্রন থাকবে। তাহলে তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাপ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী আমরা এটা লিখতে পারি। এই হচ্ছে 3টা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে ধাতুর। এখন অধাতুগুলো কীভাবে চিনব? তাহলে অধাতু দেখতে নিশ্চয়ই ঝকঝকে হবে না, এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হবে না, কুপরিবাহী হবে। তাপ ও বিদ্যুৎ পরিবাহী, কোনো শব্দের সাথে আম জাতীয় কথা থাকবে না, এবং সর্বশেষ কক্ষপথে 1, 2, 3-এর পরিবর্তে ইলেকট্রন থাকবে 5, 6, 7। মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যদি 5, 6, 7টি ইলেকট্রন থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অধাতু। আর 1, 2, 3 থাকলে ধাতু। আর যদি দেখি বস্তুটি বা পদার্থটি বিদ্যুৎ কুপরিবাহী বা বিদ্যুৎ পরিবাহিত হয় না ওর মধ্য দিয়ে, তাহলে বুঝবো অধাতু। পাশাপাশি যদি দেখি ওই ধাতুটির মধ্যে আম যুক্ত নেই, তাহলেও বুঝবো হচ্ছে অধাতু। আশা করা যায় ধাতু এবং অধাতুর মধ্যে আপনারা পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। আর ধাতুগুলো যে ধর্মগুলো প্রদর্শন করে সেটা হচ্ছে ধাতব ধর্ম। যদি বলা হয় ধাতব ধর্ম কি, ধাতুগুলো যে ধর্ম প্রদর্শন করে তাই হচ্ছে মূলত ধাতব ধর্ম। তো আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।